আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নে কেকটা কাটবো। মানে আমি কেন কেক কাটবো? আজকে আমার জন্মদিন নাকি? এই দেখো আর্যদা, আমি একটা সাজেশন দেব, আপনি আর অপর্ণা কেকটা একসাথে কাটুন। আমার মনে হচ্ছে স্যার, আমার মনে হয় আমাদের কথা শুরু হলে সেটা খুব একটা তাড়াতাড়ি শেষ হবার নয়, তাই আপনি বাইরে চলুন। তুমি তো আমাকে বলতে দাও, শুরুই তো করতে দিচ্ছ না। আপনার কোনো আইডিয়া আছে আমাদেরকে নিয়ে কি কি কথা হয় বাইরে? তুমি এসব ভাবো, তুমি এগুলোকে পাত্তা দাও? কোনোদিন দিয়েছো? আমি তো ভাবতেই পারি না তুমি এইগুলোকে। আমার বাবা মা ভাবেন, তাদের অস্বস্তি হয়, আর আজকের দিনটা তাদের কাছে খুব স্পেশাল। আমি চাই না আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক যাতে তারা আঘাত পায়। আসুন বাইরে আসুন। মীরা ম্যাডাম, আপনি এবার এটা বললেন কেন? মীরা, কোনো সমস্যা? সবাই খেতে বসে গেলে কেউ খেয়ালই করলে না আর্য এখনো আসেনি। ও হ্যাঁ, তাই তো। দাদা কি এখনো ভেতরে আছে? আচ্ছা, দাদা এতক্ষণ ধরে ভেতরে কি করছো? আমি দেখছি, আমি ডেকে আনছি। মীরা দাঁড়াও, আর্যদা বোধহয় ওয়াশরুমে গেছে, তুমি বসো, চলে আসবে। আমার কাছে খাওয়াটা অতটা ইম্পর্টেন্ট নয়। আপনি উঠলেন কেন ম্যাম? আপনি খাবেন না? আর্য কোথায়? আসছে। স্যার, মীরা ম্যাম আপনার জন্য অপেক্ষা করছিলেন। আপনি না আসলে উনি বোধহয় খেতে বসতে পারছেন না। না না, আমি একা নই, কেউই খেতে পারছিল না। আসলে আমরা কেউ বুঝতে পারিনি তোমাদের ঘরে এতক্ষণ সময় লাগবে। স্যার, সবাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আপনি যে আসেননি এটাই খেয়াল করিনি। আসুন আসুন। দাদা এসো, পুরো বাঙালি অ্যারেঞ্জমেন্ট, একেবারে বাঙালি মাল্টি কুজিন। এসো এসো। বাঙালি খাবার। আসুন 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 বসুন। এই ভেজটা কোথায়? ভেজটা আয় আয় বাবা। এই মীরা ম্যাডামের পাতে সব ভেজ দে, সব ভেজ পড়বে। শুরু করে দিন না স্যার, শুরু করে দিন। গরম গরম শুরু করে দিন। মালতী ম্যাডাম, দিন না, কামড়টা দিন, কামড়টা দিন, দিয়ে বলুন কেমন হয়েছে। একদম গরম গরম। দারুন দারুন, খুব ভালো, দারুন না? ভালো। আমি তো ওই আপনাদের ওই পার্টিতে গিয়ে খেয়েছিলাম, তারপরে আমি ঠিক করে ফেলেছিলাম খাওয়ালে আসল ভেটকি খাওয়াবো। বাজারে গিয়ে মাছওয়ালাকে বলেছি যে আমি দাঁড়িয়ে থাকবো, তুই ফিলে কাট। মোটা মোটা করে ফিলে কাটিয়েছি। ভেটকির তো খুব দাম, ভেটকি তো সচরাচর কেউ দিতেও চায় না আজকাল, ওই বাসা ফাসা সব দিয়ে দেয়, ঢুকিয়ে দেয়। বলছি, তুমি যদি এত গল্প করতে থাকো তাহলে ওনারা খাবেন কি করে? ওনাদের একটু শান্তি মতো করে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, খান খান খান। এই নাও নাও, পোলাওটা দাও এবারে, যাও দাও 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 দাও। দে 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 দে, এই তো মুখ শুদ্ধি এসে গেছে। সব ঠিকঠাক ছিল তো? কোনো ভুল ত্রুটি হলে? খুব ভালো লাগছে মানসী ম্যাডাম, হ্যাঁ কোনো ভুল ত্রুটি হলে কিন্তু? না না, একদম সবকিছু ঠিক আছে। এইরকম পাট পেরে খাওয়া, এই ব্যাপারটাই তো আমাদের কাছে অন্যরকম। আপনারা খুশি মানেই আমি খুশি। স্যার, এই মুখ শুদ্ধিটা খান।
মুখ শুদ্ধিটা অপু বানিয়েছে, ছুটি ছাটা থাকলে না অপু এই মুখ শুদ্ধি বানায়, খুব দারুণ খেতে, বলতে পারেন এটা ওর এক ধরনের আবিষ্কার। মা হচ্ছেটা কি? আবিষ্কার কিছুই নয়, ইন্টারনেট থেকে বানিয়েছি। আচ্ছা বানিয়েছিস কি? দেখে বানানো তো একটা। এরকম মুখ শুদ্ধির পরে যদি চিত্তশুদ্ধির জন্য কিছু পাওয়া যেত। খান খান, একেবারে সব শুদ্ধি হয়ে যাবে, হজম হয়ে যাবে। একটা লম্বা ঢেকুর দেবেন, দেখবেন আবার খাই খাই করছে। মা তুমি চুপ করো না। আর কি আছে, আমার মেয়ে না সবকিছু তোমাকে আটকে দেয়। আরে বড় মানুষ বলে কি ওদের ঢেকুর ওঠে না? ভুলেই যাচ্ছে। বাহ, অপর্ণা তো দেখছি বেশ গুণী মেয়ে। তাজা বলেছেন, মেয়ে আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বলছি তোমরা কি এখনো সবাই এখানেই থাকবে? মানে আমাকে তো বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়েছে। এই না না মীরা ম্যাডাম, এই আর একটুখানি দাঁড়িয়ে যান, একটুখানি। ওই মানসী ম্যাডাম একটা কেক এনেছে না বড় দেখে, ওটা কাটবো। না না, ওটা আপনাদের সকলের জন্য, পরে সময় করে কাটবেন। না না, আর পরে টরে কিছু না, সবাই আছেন, আনন্দ করে কাটবো। এই অপু, রুম্পা, তোরা একটু ঝট করে ঘরে জানা, কেকটা কাটার ব্যবস্থা কর। মা শোনো, ওনাদের এখন বাড়ি ফেরার তাড়া আছে, ওনারা বাড়ি যান, আমরা না হয় পরে কাটাকাটি করে নেবো, ঠিক আছে? না না, সব যখন হলো তাহলে কেক কাটাটা বাকি থাকে কেন? তাই না অর্ক? হ্যাঁ একদম। নে কেকটা কাটে অপু। মানে আমি কেন কেক কাটবো? আজকে আমার জন্মদিন নাকি? এই দেখো, আরে শুধু জন্মদিন হলেই কি লোকে কেক কাটে? কেমন কথা বলে দেখো। তুই কত বড় প্রমোশন তোর হচ্ছে, তোর জন্যই তো এই পার্টিতে, তুই কেক কাটবি। শুধু মোমবাতিটা একটু, এই মোমবাতি বলছি, এইটা একটু জ্বালানোর ব্যবস্থা করো। না এখানে সবাই গণ্যমান্য অতিথিরা এসছেন, তোমার এক কথায় কেকটা ওনারা কাটলেই ভালো, আমি কেন না? কেন আপত্তি করছো অপর্ণা? তোমার মা বাবা এত আশা নিয়ে এই অনুষ্ঠানটা করছেন, সারাদিন আনন্দ করে সেলিব্রেট করলেন, আর ওরা কেকটা নিয়ে এসছে তোমার জন্য। তুমি যদি এখন না কাটো তাহলে ওদেরও তো খারাপ লাগতে পারে। আজকে তোমার দিন, কাটো। আর্যদা, আমি একটা সাজেশন দেব, আপনি আর অপর্ণা কেকটা একসাথে কাটুন। না মানে তাহলেই পুরো ব্যাপারটা বজায় থাকবে, সবার ইচ্ছেটা আর অপর্ণার ইচ্ছেটাও। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো বলেছে। আচ্ছা স্যার, আপনি চলে আসুন তাহলে, দাঁড়ান, এই কেকটার সামনে দাঁড়ান। এই তো, ধরুন ধরুন। হ্যাঁ, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কেকটা কাটুন, এই ভালো হলো। আরে অপু, ছুরিটা ধর আর্য স্যারের সাথে।